কেন মুঘল সুবাদার শাহ সুজা তার আধ্যাত্মিক গুরু শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইকে শরবতে বিষ মিশিয়ে দিয়েছিলেন? শরবতে পুকুরের মাছ মরে গেল, যে তুমি যে মাছ মেরে ফেলেছো মাছ জীবিত করো। কেন এই মসজিদকে সকলে চামচিকা মসজিদ নামে চেনেন? বিশেষত্ব আছে। এই পুকুরকে বলা হয় দাফি উল বালা দিঘি। বালা মুসিবত অসুখ বিসুখ এই পানি দিয়ে ভালো হয়। মসজিদটা আগে পুরানা মসজিদ ছিল, আগে 5 ওয়াক্ত নামাজ হতো না। প্রায় 15-16 বছর থেকে 5 ওয়াক্ত নামাজ হচ্ছে। হজ ভাইয়ের 2 কাতার আর জোহরের 2 কাতার, 4 কাতার। এই কারুকাজে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার মতো এক ঐশ্বর্যময় সৌন্দর্য, জীবন্ত শিল্পকর্ম। বড় হয় না, জীবিত না, কিন্তু পাথরটার একটাই গুণ, এটা কোনো রং কালার চেঞ্জ হয় না। ঢাকা বা অন্যান্য জেলা থেকে সড়ক পথে, ট্রেনে বা বাসে করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আসতে হবে। সেখান থেকে প্রথমে সিএনজি, লোকাল বাস বা অটোরিকশায় করে ছোট সোনা মসজিদ এলাকায় যেতে হবে এবং সেখান থেকে অল্প কিছুটা হেঁটে গেলেই পৌঁছে যেতে পারবেন। দর্শক, ঢাকা থেকে কি কি পরিবহন ছেড়ে যায় এবং পরিবহনের ভাড়া কত টাকা, থাকা খাওয়া যাবতীয় সকল কিছু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে জেনে নিতে পারবেন। মুঘল সম্রাট শাহজাহানের পুত্র ও বাংলা সুবাদার শাহ সুজা 1669 খ্রিস্টাব্দে এই তাহাখানা নির্মাণ করেন। এই তাহাখানাটি নির্মাণ করেছিলেন তার আধ্যাত্মিক গুরু মুর্শিদ হযরত শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের সুবিধার। এই তাহাখানা শব্দটি মূলত ফার্সি শব্দ, হচ্ছে ঠান্ডা ভবন। এই তাহাখানা এরিয়াটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়। এই তাহাখানার ভিতরে রয়েছে সেই সময়কার মুঘল আমলের মসজিদ এবং রয়েছে হযরত শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজার, তার কবর। আসসালামু আলাইকুম। আমি এই প্রত্নতত্ত্ব একজন মাস্টার কর্মচারী, এখানকার কর্মচারী আমার হয়েছে মাস্টার। তো এখানে যে কেন মানুষ আসে, এখানে আজ থেকে 450 বছর থেকে এখানে একটা প্রাকৃতিক বহন করে। এখানে আপনার আছে একটা বিশ্রামাগার আছে, একটা মসজিদ আছে, একজন অলির মাজার আছে। আর এই যে পুকুরটা দেখা যাচ্ছে, এই পুকুরটা সে যুগ থেকেই আছে। পুকুরের একটা আপনার আছে, সেটা আজও সে মানুষ এখনও আসে, এই জন্য আসে। বিশেষত্ব আছে। এই পুকুরকে বলা হয় দাফি উল বালা দিঘি। বালা মুসিবত অসুখ বিসুখ এই পানি দিয়ে ভালো হয়। আর একটু হিস্ট্রি বলি, যখন এখানে শাসক হচ্ছে মুঘল সম্রাট শাহজাহানের ছেলে শাহ সুজা, এবং অলির সাথে দুজনের জন্য সাক্ষাৎ হলো। অলি দাবি করে বসলো যে আমি একজন আল্লাহর অলি। তা আসলে আল্লাহর অলি না ভণ্ড না দুশমন, অলিকে পরীক্ষা করার জন্য অলির অজান্তে এক গিলাস শরবত বলে দেয় তাকে, যে শরবত তুমি পান করো। কিন্তু এটা বিষ মিক্সার ছিল। অলি কি করলো, অলি কিছু অংশ পুকুরে ফেলে দিল। পুকুরে যা মাছ টাছ ছিল মরে ভাসতে লাগলো। অলি বলছে শাহ সুজাকে, শাসককে, যে তুমি বিষ দিয়েছো, প্রমাণ করলাম, তারপরে যে অংশটুকু আছে আমি পান করব। উনি পান করলো। ওই বিষে ওই শরবতে পুকুরের মাছ মরে গেল, কিন্তু অলির কিছু হয়নি, একটু ঘাবড়াই সে যে বিষ খেয়েছে। সুজা বলল যে তুমি যে মাছ মেরে ফেলেছো, তো মাছ জীবিত করো। মাছ তো মেরে ফেলে দিয়েছো, অনেক যত জীবজন্তু ছিল সব তো মরে গেছে পুকুর থেকে। অন্য পানি পড়া দিলে আবার ওই মারা মাছটা আবার জীবিত হয়ে যায়। তখন সুজা বুঝতে পারলো যে আসলে আল্লাহর অলি, যে বিষ খেয়ে মাছ মরে তার কিছু হয় না, অলি ছাড়া এটা সম্ভব না। দর্শক, এটি সেই ঐতিহাসিক পুকুর, যে পুকুরে বিষ মিশানো শরবত ঢেলেছিলেন। আজ থেকে প্রায় 500 বছর পুরনো এই সেই পুকুর। এবং তাকে থাকার জন্য
যেখানে তার কবর আছে এটাও তার দাওয়াতি খানা, তার ওইটাই বাসা যেখানে কবর আছে আপনার। উনাকে তৈরি করে দিল এবং অনেক কিছু দান করলো, 400 বিঘা দান করেছে। আর শাহ সুজা যখন ওদের আসলো, অলির কাজ শেষে গেল, শাহ সুজা যখন ওই দিল্লি থেকে এখানে আসতেন তখন এখানে একটা বিল্ডিং আছে, নাম দিয়েছে তাহাখানা, জায়গাটার নামই তাহাখানা। হ্যাঁ, সেটা কোনটা? সেটা আপনার এই সামনে দেখা যায়, এই যে এইটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংটা হচ্ছে তাহাখানা। তাহাখানা শব্দটা হচ্ছে ফার্সি শব্দ, তাহাখানা মানে ঠান্ডাখানা, বিশ্রামাগার। এই বিল্ডিং শীতাতাপ নিয়ন্ত্রণ করে। এই বিল্ডিংয়ের ভিতরে কি আছে? এখানে আছে বাথটাবের ব্যবহার আছে, গোসলের জায়গা আছে, চুল্লির ব্যবহার আছে, কুয়ার ব্যবহার আছে, মসজিদ কক্ষ আছে, আন্ডারগ্রাউন্ড আছে। মূলত বিল্ডিংটা 3 তলা, 1 তলা নষ্ট হয়েছে, 2 তলা এখন আছে। আর এদিকে পশ্চিম দিকে দেখা যাচ্ছে 3 গুম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। সব এগুলো শাহ সুজার হাতে। বৈশাখ উৎসব বলেন, আপনার ঈদের উৎসব বলেন, তারপর এখানে উরুস শরীফ হয়, সবচাইতে বেশি মানুষ হয়, উরুস হয় ভাদ্র মাসের শেষ শুক্রবার, শেষ সপ্তাহ, 3 দিন 4 দিন সমাগম থাকে। এলাকা জুড়ে অনেক মানুষ, মোট কথা মানুষের এতে চলাফেরা যায় না। এই বলে উরুস হয়, অলির যখন জন্ম মৃত্যুবার্ষিকী যখন পালন হয় তখন সারা দেশ থেকে, এমনকি ইন্ডিয়া থেকে আসতো, এখন আসতে পারে না। তিন গম্বুজ বিশিষ্ট বাংলার মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক তোয়াখানা মসজিদ। এই প্রাচীন মসজিদটি মুসলিম স্থাপত্যের এক চমৎকার নিদর্শন, যেখানে নিয়মিত নামাজ আদায় করা হতো এবং এখনো এই ঐতিহ্য পুরোপুরি সংরক্ষিত। আল্লাহর গড় মসজিদ হলো মুমিনের হৃদয়ের প্রশান্তি। তোয়াখানা এই ঐতিহাসিক আঙিনায় যেন তার এক নিখুঁত প্রতিচ্ছবি ফুটে ওঠে। উনি 12 আউলিয়ার একজন, শাহ সুজার আধ্যাত্মিক গুরু। আমরা যাই মাজারে যদি ঢুকতে যাই, তার সাথে অনেকগুলো কবরও আছে, আর তার কবরটা হচ্ছে ঘরের ভিতরে। এই যে কবরগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই কবরগুলো মোট 32টি আছে তাকে নিয়ে। হ্যাঁ, আবার এ পাশে ধরেন আপনি, এই পাশে কবর আছে। এই কবরগুলো কিছু পদমর্যাদা বহন করছে। আমি আর একটু যাই, এখানে একটা পাথর পোষা হয়ে গেছে মানুষের মুখে মুখে। এই যে কালো পাথরটা, এটা জীবিত বড় হয়, এরকম একটা প্রচার হয়ে গেছে এই পাথরটা। কিন্তু এই কবরগুলো পদমর্যাদা বহন করছে। অলি বড়, অলির কবরটা দেখেন, ওখানে তার ঘর হয়েছে আপনার, অলির কবরের উপরে ঘর, কিন্তু এখানে হয়নি। কিন্তু এখানে এই যে 4টা পিলার হিসেবে এখানে একটা সামনে টাঙা থাকতো, একটা পাল টাঙা থাকতো। আর এই পাথরটাকে বলা হয় জীবিত, কিন্তু না, এটা আপনার পাথরটার একটাই গুণ, এখানে শ্যাওলা পড়ে না, রৌদ্রে শুকিয়ে যায় না, তত্তাজা পাথর। আর ওই পাথরটা অসাধুভাবে গেছে হয়তো কোনোদিন, এটা তো বলতে পারবো না। 400 বছর ধর ইতিহাস, কালের পরিবর্তন হারিয়ে গেছে। এই পাথরটা প্রায় কত বছর? এটা 450 বছর ইতিহাস। ওই পাথর যে অবস্থায় ছিল ওই অবস্থায় আছে, কিন্তু বড় হয় না, হ্যাঁ, জীবিত না। কিন্তু পাথরটার একটাই গুণ, এটা কোনো রং কালার চেঞ্জ হয় না। এমনকি এটা মানে কোনো ঘষা মাজা করা লাগে না, মানে সবসময় পরিষ্কার করা লাগে না, এটা যেরকম এরকম। উনি যখন জীবিত ছিলেন, এই ঘরটা, এই যে বললাম না যে পদমর্যাদা বহন করছেন, অলির খাদেম, অলির যখন ঘর হয়েছে তখন ওই খাদেমেরও কবরের উপরে ঘরে আছে, ঘরের ভিতরে কবর, ওইটা না, এদিকে কবরটা। 2টা কবর আছে, 2 খাদেমের একই সাথে 2টা কবর আছে ওই ঘরের ভিতরে। দর্শক, পর্দায় লক্ষ্য করলে দুটি পাথরের লম্বা পিলারের মতো দেখতে পাবেন। এই পিলার দুটি আজ থেকে 500 বছর আগের। এখানে যে পরিষ্কার পাথরটি দেখছেন, এই পাথর 500 বছর আগে যেমন ছিল এখনো তেমনই আছে, কোনো ময়লা বা শ্যাওলা ধরে না এই পাথরটিতে।
এটি এই পাথরের বিশেষত্ব। দর্শক, এটি হচ্ছে হযরত শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মাজার, যেখানে শায়িত আছেন আল্লাহর ওলি। এবং এই অলির মাজারের পাশেই রয়েছে তার দুইজন খাদেমের কবর। এখন যে ঘরটি দেখছেন এটি সেই অলির খাদেমের কবর। দর্শক, তাওখানা ফার্সি শব্দ, যার অর্থ হচ্ছে ঠান্ডা ভবন। পর্দায় আপনারা এখন যে ভবন দেখছেন এটি এই তাওখানার মেন ভবন, যা নির্মাণ করেছিলেন মুঘল সুবাদার শাহ সুজা তার আধ্যাত্মিক গুরু শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সুবিধার্থে। গুরু যেন আরামে শীতকালীন অবকাশ যাপন করতে পারেন, সেজন্য এটিকে শীতাতাপ নিয়ন্ত্রিত ভবন বা ঠান্ডা প্রাসাদ হিসাবে বানানো হয়েছিল। গরমের সময় ঠান্ডা এবং ঠান্ডার সময় গরম, সেইভাবেই এই ভবনটি তৈরি করা হয়েছিল। মাঝে মাঝে শাহ সুজা নিজেও যখন এই এলাকায় আসতেন তখন তিনি এই ভবনে বিশ্রাম ও বাস করতেন। এটি একটি এক গম্বুজ বিশিষ্ট বর্গাকার মসজিদ। 1480 সালের দিকে ইলিয়াস শাহী আমলে গৌড়ের কোনো এক সম্ভ্রান্ত মুসলিম নারী এই মসজিদটি নির্মাণ করেছিলেন। স্থানীয়দের কাছে এটি রাজবিবি মসজিদ বা চামচিকা মসজিদ নামে বেশি পরিচিত। এই মসজিদটির প্রবেশপথ, মেহরাব ও দেয়ালের পোড়ামাটির অসাধারণ ফুল ও লতাপাতার নকশা রয়েছে। হজ ভাইয়ের 2 কাতা আর জোহরের 2 কাতা, 4 কাতা, 3 কাতা হয়ে যায়। এছাড়া মগরব হয়, এছাড়া কম, এছাড়া পেলেন কোন 10টা হয়, কোন 5টা হয়, কোন 2 কাতা নয় কঠিন, এছাড়া মানুষ হয় কম। এর দেয়ালে দেয়ালে মিশে আছে শতকের পর শতকের ইতিহাস, টেরাকোঠার নিখুঁত নকশা আর প্রাচীন স্থাপত্য শৈলী। বুনিয়াদিঘি মসজিদ যেন বাংলার মুসলিম ইতিহাসের এক জীবন্ত দলিল। মসজিদটি প্রায় 500 বছরের গৌরবময় ঐতিহ্যের ধারক। বর্তমানে এটি একটি সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং এর চারপাশের এলাকা ঐতিহাসিক পর্যটন জোন হিসাবে ব্যবহৃত হয়। মসজিদ হয়ে পরিচিত বেশি। হ্যাঁ, ওই আগে পরে তো ওই আইলামাকে আপনার চাঞ্চিকা ঢুকে থাকতো, তো ওই জন্য চাঞ্চিকা মসজিদ বলে। না তো আপনার আগের মসজিদ হলো খানিয়াদিঘি মসজিদ। ও, আগে আপনার জঙ্গলে ঢাকা ছিল তো তখন ওই বাদুর চামচিকা গুলা ঢুকে থাকতো, এই কারণে ওই লেগে চাঞ্চিকা মসজিদ।